প্রকাশ্য কালকা গুলি মারছে, এই বেটারে প্রকাশ্য হাদিরে উসমান হাদিরে প্রকাশ্য গুলি মারছে। আরে বেটা, তোমার সাথে আমার মতাদর্শের ভিন্নতা হলে দলিলে লড়াই হবে, তর্ক হবে, তাই বলে মাইরের পথ বেছে নিব কেন? কথা বলেন ঠিক না বেঠে? আবার আমরা দেশের মাশাআল্লাহ ভদ্র স্বরাষ্ট্র উপদেষ্টা, উনি বলতেছে হাদিরে যে গুলি দিছে তারা যদি দৌড়ে দিতে পারে তাহলে 50 লাখ টাকা পুরস্কার দিব। এর দ্বারা প্রমাণ হয় বাংলাদেশের আইন বিচার ব্যবস্থা ভাঙ্গা টুকরা টুকরা হয়ে গেছে। আরে উনি একটা গুলি দিয়েছে, 50 লক্ষ টাকা পুরস্কার ঘোষণা করেছে। আমি দায়িত্বহীন ভাষায় তার বক্তব্যের দ্বিমত পোষণ করে বলতে চাই, আপনি একটা গুলি দিয়েছে, আপনি 50 লক্ষ টাকা পুরস্কারে ঘোষণা করেছেন, আর দিব্যি গাজীপুর মোবাইলে আমার মসজিদের ইমামকে রইসউদ্দিনকে প্রকাশ্যে মব ভায়োলেন্সের মাধ্যমে হত্যা করেছে, আর আসামিরা ঘুরে ঘুরে বেড়াচ্ছে। ওই দিন যদি রইসউদ্দিন হত্যাকারীকে বাইতুল মুকাররমের সামনে এসে ফাঁসি দেওয়া হতো, তাহলে হাদির গায়ে গুলি দেওয়ার সাহস কেউ করতো না। কথা বলে ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা বলেন? সুন্নিদের সঙ্গে শুধুমাত্র বৈষম্য, এই না, সুন্নিদের ঈমানকে তাজা করতে হবে। কথা বলেন ঠিক কিনা বলেন? দরকার আছে কিনা বলেন? আলু দিয়ে আর পেঁয়াজ দিয়ে বুঝালে চলতো না। আমরা বাঙালি, কথা বলেন ঠিক না বেটে? আমরা সকালও চিনি, দুপুরও চিনি, রাত্র চিনি। এটা এক ঋতুর দেশ না, এটা 6 ঋতুর দেশ, বহুরূপী মানুষ। সুতরাং নাটক কম করো প্রিয়। সুন্নিরা কি 2 না 1? আল্লাহর রহমতে 1 থাকবো তো ইনশাআল্লাহ। সব দেখা শেষ মামা শাহজালালের বাংলাদেশ। রাজি আছেন না নাই? গভীর মনোযোগ। আমার চিল্লা চিল্লিতে আপনারা বিরক্ত হবেন না। চিল্লি দিলে অনেক কষ্ট হয়, এরপরও ভালো লাগে, কারণ সাহাবীরা হকের জন্য তাজা রক্ত দিয়েছে, তারপরও কই ভালো লাগে। কথা বলেন না বাজান ঠিক কিনা? এরপরে আমার নবী যে সূরাটা পড়লেন, সূরার নাম কি? সূরা কাউসার। ফয়সাল কাউসার, কাউসার কাউসার, হ্যাঁ ওই কাউসার না, বলে এটা হাউজে কাউসার। সুবহানাল্লাহ, জোরে করে রে। আমি যখন রাতে 3টা বাজে তোমার একটা গান গাই, গানটা লয়ে অনেকে মজা করছে আজ থেকে 15 বছর আগে। বাচ্চিনি ভাই স্যার কোনটা জানেননি? মোল্লা জি খবর লইছনি, বিসমিল্লাতে কয় রঙের পানি সন্ধান জাননি। মুর্শিদেরই নামটি ধরো, নিজের ঈমান ওজন করো, বিসমিল্লাহকে চাপা রাখো হৃৎপিণ্ডের ভিতরে। 2 চোখের পানি দিয়া যাই কি পাওয়া তারে, ওরে সাথে সাথে মন মহাজন, সাথে সাথে মন মহাজন, কি না হইতে পারে চলো মুর্শিদের দরবারে। এই মুর্শিদ নামটি পরম ধন, করো তুমি তার সাধন। যার মুর্শিদ গেছে সে বুঝবে মুর্শিদ হারা ব্যথা কত। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার যুবক ভাইরা, রাসূল যে সূরাটা পড়েছেন সূরার নাম কি? সূরা কাউসার পড়ার পর রাসূল জিজ্ঞাসা করে, এবার তোমরা একটা এই কাউসারের মতো সূরা বানাও। শুধুমাত্র কবিতার মতো বানাইলে চলবে না, এমন ভাবে বানাইতে হবে যেটার মধ্যে ইহকাল এবং পরকালের অর্থ বহন করে। এরপরে কি করলো শুনেন, ওরা যেই মাত্র পড়ছে ইন্না আতাইনা কাল কাউসার, এটা বলার পরে আর বানাইতে পারে না। লাস্টে কাফেররা বলতে বাধ্য হয়েছে, লাইসা হাযা কালামিল বাশার, আমরা বিশ্বাস করেছি এই কোরআনটা আল্লাহর বানানো কালাম নয়। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? এখন এই জায়গাটা বললাম কেন? একটা চ্যালেঞ্জিং সময়, কাফেরদের বিরুদ্ধে নবী আপনজন নিয়ে যুদ্ধের মাঠে গেল। সেখানের মধ্যে মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আছে, যার থেকে বেলায়েত শুরু হয়েছে।
ওই মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে আমার নবী বলেন, আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিয়ুন বাবুহা, আমি নবী হইলাম ইলমের শহর, আমার আলী হলো সেই শহরের দরজা। শুধুমাত্র তাই নয়, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম মৌলা আলী কাররামাল্লাহু তাআলা ওয়াজহুল কারীম সম্পর্কে তিনি বলেছেন, মান আহাব্বা আলিয়ান ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি ফাকাদ আহাব্বাল্লাহ, যে আমার আলীকে ভালোবাসবো রে আমার বন্ধুরা, সে যেন আমি নবীরে ভালোবাসলো, যে আমি নবীরে ভালোবাসলো সে যেন আমার আল্লাহকে ভালোবাসলো। জোরে জোরে কে আল্লাহু আকবার বলা যাবে না? আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। আল্লাহ রাসূল মুর্শিদ অনেকে বলে পীর শব্দ কোরআনে নাই, সাধারণ পাবলিককে ধোঁকা দেয়। আর যারা আয়েশা বলবে পীর শব্দ কোরআনে নাই, এদেরকে মুখে মুখে বলবে নামাজ শব্দ কোরআনে নাই। এবার যদি বলে পীর মানে হলো মুর্শিদ, আমি বলবো নামাজ মানে সালাত। উত্তর ফিনিশিং। হাদিসে কোরআনের ভাষায় যেটা সালাত, ফার্সি ভাষায় সেটা হলো নামাজ। কোরআনের ভাষায় যেটা মুর্শিদ, ফার্সি ভাষায় সেটা হলো পীর। এই জন্য এই উপমহাদেশের মধ্যে ভারত এবং পাকিস্তান গেসা মানুষ, এই জন্য মুর্শিদ থেকে পীর শব্দটা বেশি চালু হয়েছে, এই জন্য আমরা পীর বলি। ও যুবকের দল, আরো আছে ভাঙ্গা বলবো, আর কত সময় কই। এরপর আমার নবী আপনার নবী রহমাতুল লিল আলামিন বলেন, ওয়ামান আবগাদা আলিয়ান ফাকাদ আবগাদানি, ওয়ামান আবগাদা আলিয়ান ফাকাদ আবগাদানি, ওয়ামান আবগাদানি ফাকাদ আবগাদাল্লাহ। যে আমার আলীকে কষ্ট দিল সে যেন আমি নবীরে কষ্ট দিল, যে আমি নবীরে কষ্ট দিল সে যেন আমার আল্লাহকে কষ্ট দিল। এই জন্য আমার নবী আপনার নবী বলেন, এই পৃথিবীর মানুষ তোমরা আমার আহলে বায়তকে মহব্বত করো, কারণ আমার আহলে বায়ত হলো নূহ নবীর কিস্তির মতন। নূহ নবী যেমন করে নৌকা নিয়ে মাঠে গেছে, ওই নদীর মধ্যে যারা নৌকার মধ্যে নবীকে মেনে উঠেছে তারা বেঁচে গেছে। এমন একটা সময় আসবে মানুষ তোমাদের ঈমান সকালবেলা কিনতে চেষ্টা করবে, বিকালবেলা কিনতে চেষ্টা করবে। কেউ সকালে ঈমান নিয়ে ঘরে ঢুকবে, বিকাল বেলা ঈমান বেরিয়ে যাবে, সে টের পাবে না। রাতের বেলা ঈমান নিয়ে ঘুমাবে, সকালবেলা ঈমান বের হয়ে যাবে, টের পাবে না। এক এক সময় এক এক যুক্তি। এখন বলে হুজুর রাতের বেলা ঈমান নিয়ে ঘুমাইছে, ঘুমের ঘরেতে ঈমান যাওয়ার সম্ভাবনা নাই। আল্লাহর হাবিব তো গায়েব জানেন, মোবাইল এখন আছে না নাই? মোবাইলের মধ্যে শুয়া শুয়া শুনবো, শুইনা ঈমান এমনিতে চলে যাবে, সেই কোনো টের পাবে না। এই জন্য আমার বন্ধুগণ, আল্লাহর হাবিব বলেন এমন একটা সময় আসবে ঈমান চলে যাবে, কিন্তু একটা কথা মনে রাখবেন, আল্লাহর হাবিব বলেন যার অন্তরে আহলে বায়তের মহব্বত থাকবে তার ঈমান কেউ চুরি করে নিতে পারবে না। এই বাংলাদেশে জরিপ করে দেখবেন, যারা পাঞ্জাতনের পাগল, যারা আহলে বায়তের পাগল, এদেরকে কেউ টাকা দিয়ে ঈমান কিনতে পারে না। এই জন্যই তো আমার নবী দুইটা হাদিস দুই জায়গায় বলেছেন। এক জায়গায় বলেছেন আমি তোমাদের কাছে দুইটা জিনিস রেখে যাচ্ছি, একটা হলো কোরআন আর একটা হলো সুন্নাহ। আর এক জায়গায় আমার নবী বলেন একটা হলো কোরআন আর একটা হলো আমার আহলে বায়ত। আরে আল্লাহর হাবিব যে গায়েব জানে তার বাস্তব প্রমাণ হলো, দেখেন সারা জীবন আমরা যখন লিখছি সুন্নি, হ্যাঁ আমরা গালি দিছে, আমরা যখন লিখছি আহলুস সুন্নাত ওয়াল জামাত, এর বিরোধিতা করছে। এখন দেখেন আমাদের কাছ থেকে আহলুস সুন্নাত ওয়াল জামাতটা তারা হাইজ্যাক করে লয়ে গেছে, এরা বুঝাইতেছে আমরা আহলুস সুন্নাত ওয়াল জামাত। এই জন্য নবী গায়েবের খবর দেনেওয়ালা এই হাদিসের বাইরেও আরেকটা হাদিস দিয়া গেছে। এই তোমাদের কাছে দুইটা জিনিস রেখে যাচ্ছি, একটা হলো কোরআন আর একটা হলো আমার আহলে বায়ত। এই দুইটা জিনিস তোমরা আঁকড়ে ধরবে, সে কোনোদিন পথভ্রষ্ট হবে না। বুঝে নেওয়াজ? এই তো লাইনটা তো একদম ক্লিয়ার হয়ে গেল। আমার নবী আপনার নবী রাহমাতুল লিল আলামিন বলেন, হ্যাঁ পৃথিবীর মানুষ তোমরা যখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে তাকাইবা, আমার আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের আমলনামায় ইবাদতের সওয়াব দেওয়া হবে। এই জন্য মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ভালোবাসা শুধুমাত্র দাবি নয়, বরং মাওলা আলী কাররামাল্লাহু তাআলা ওয়াজহুল কারীমকে ভালোবাসা ঈমানের অবিচ্ছেদ্য অংশ। যার সঙ্গে ভালোবাসা রাখা হলো মুমিন, যার সঙ্গে ভালোবাসা না রাখা হলো মুনাফিক বেঈমান। কথা বলেন ঠিক কিনা? এই জন্য মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন ঘরের মধ্যে বসা, আর ওই দিক দিয়া কুফা নগরীর ভিতরে একবারে ফুরাতের প্রান্তরে এমন জোয়ার উঠে গেছে। বন্ধু রে ও বন্ধু, বন্ধু এবার
ফুরাতের পানি এগুলো মানুষগুলো আসলেন, আয়েশা ডাক দিয়ে বলে, আলী গো, আমাদের ফুরাতের প্লাবনে বাড়ি ঘরে বেসে গেছে, মেহেরবানি করে আপনি একটু দোয়া করেন না, দেখি আপনার ওসিলায় আল্লাহ আমাদেরকে মাফ করে কিনা। আজকে বাংলাদেশে চান্দিনার জমিনে বহুত মানুষ আছে যারা উসিলা মানে না, যারা উসিলাকে শিরিক বলে, যারা শিরিক আর বেদাতের ফতোয়া দেয়। এবার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে ফুরাতের প্রান্তরে মানুষগুলো গেল, যাইয়া ডাক দিয়ে কয়, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমাদের ফুরাতের পানির প্লাবনের কারণে আমাদের বাড়িঘর বেঁচে যাচ্ছে, আপনি মেহেরবানি করে আমাদের জন্য একটু দোয়া করেন না। এবার মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু গায়ের মধ্যে কাপড়টা পরলেন, পরার পরে হাতের মধ্যে একটা লাঠি মোবারক নিলেন, নেওয়ার পরে একটা ঘোড়া নিয়ে ঘোড়ার উপর উঠলেন। চাঁদের মতো দুইটা টুকরা, একজনের নাম হলো ইমামে হাসান আর একজনের নাম হলো ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা দৌড়ায় সামনে আসলেন। আয়েশা ডাক দিয়া কয়, বাবা গো, ও বাবা কোথায় যান? কই আমি একটু প্লাবন হয়েছে, যাদের জন্য মালিকের দরবারে একটু দোয়া করতে যায়। এবার ইমামে হাসান হুসাইন বলে, বাবা আপনি দোয়া করবেন, আমাদের মন চাইতেছে আমরা আমিন পড়ব, আপনি একা যাইেন না, আমরা দুই ভাইয়ের সাথে করে নিয়ে যান। চিৎকার মাইরা কি আল্লাহু আকবার বলা যাবে না? ওয়াশটা না জানে শেষে কোন দিকে যায়, সময় অত কম, এরপরে মনোযোগ দেন। এবার ইমাম হাসান কয়, আব্বা আমার একটু লইয়া যান, ইমাম হুসাইনকে আমারে নিয়ে যান। একজনকে ঘোড়ার সামনে বসালো, আর একজনকে ঘোড়ার পিছনে বসাইয়া সোজা তিনি দৌড় দিলেন, সোজা দৌড়াইয়া গেলেন ফুরাতের প্রান্তরে। ওই ফুরাতের প্রান্তরে একটা যাই নামাজ বিছাইয়া ওখানের মধ্যে তিনি 2 রাকাত নামাজ পড়লেন। আজকে একটা কথা বইলা দিয়া যায়, জোরে কোন ইমামে আলী মুকাম, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মুক্তাদি, আর মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হলো ইমাম। আপনারা জবান খুলে কোন, ইমাম এবং মুক্তাদি যেই নামাজে, ওই নামাজটার দাম কম না বেশি? এবার একটা কথা মনে রাখবেন, প্রতিদিন জুম্মার নামাজের দিন, বৃহস্পতিবারের দিন গিয়া রাতের বেলা, কোনবার বলছি ভাই, বৃহস্পতিবার দিন থেকে রাতের বেলা যাইয়া কেউ যদি 2 রাকাত নফল নামাজ পড়ে, প্রথম রাকাতে সূরা ফাতিহার সাথে 11 বার যদি আয়াতুল কুরসি পড়ে, দ্বিতীয় রাকাতে সূরা ফাতিহার সাথে কেউ যদি 11 বার সূরা ইখলাস পড়ে, আর 2 রাকাত নামাজ পড়া যদি কেউ 100 বার দুরূদ শরীফ পড়ে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার যুবক ভাইরা, এই আমলটা যার মধ্যে পাওয়া যাবে তার কপালে আমার নবীর দিদার একদিন নসিব হয়ে যাবে। আল্লাহু আকবার বলেন না কেন? এই জন্য সূরা আয়াতুল কুরসিটা শিখবেন, ইখলাসটা শিখবেন, নামাজ পড়া দুরূদ পড়বেন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মি ওয়া আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লিম বিআদাদি কুল্লি শাইইন মালুমিল্লাত কামা তুহিব্বু রাব্বানা ওয়া তারদা। এত বড় দুরূদ শরীফ যদি না পড়েন তাহলে সুন্দর করে পড়বেন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। হে আল্লাহর নূর মুহাম্মদ রাসূল, ভালোবাসার রেজবি আমি হারিয়ে ফেলেছি, আজ আমি বড় একা হয়ে গেছি, আজ আমি বড় একা হয়ে গেছি। হঠাৎ করে সে একদিন চলে গেল দূরে, সেখান থেকে আর আসলো না আমার মনের ঘরে। সেই নামেরই প্রেমের মালা যো গলেতে পড়েছি, আজ আমি